রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা এই 2024-এর ভাই এসএসসি জিডির ফিজিক্যালের অপেক্ষায় আছো, তোমাদেরকে একটা কথা স্পষ্ট বলে রাখছি, এইবার এসএসসি জিডির ফিজিক্যালে বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। পরিবর্তনটা হতে চলেছে নয়, হয়ে গেছে ভাই, এটা কিন্তু লাগু হয়ে গেছে। এসএসসি তার অফিসিয়াল স্টেটমেন্ট জারি করে দিয়েছে। সেই স্টেটমেন্টে স্পষ্ট উল্লেখ করা রয়েছে এইবার তোমাদের ফিজিক্যালে কী কী পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা কোনো ছোটোখাটো পরিবর্তন নয়, পরিবর্তনটা বিশাল বড় পরিবর্তন। বিশেষ করে যারা ফিজিক্যাল নিয়ে এখনও প্রস্তুতি নিচ্ছ না, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা ফিজিক্যালের প্রস্তুতি নিচ্ছ, তোমরা ডেফিনেটলি ভিডিওটা দেখো। আর অবশ্যই তোমাদের যেসব বন্ধুরা রয়েছে এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছে, অ্যাটলিস্ট ভিডিওটাতে লাইক করো না করো, তাদের কাছে একবার শেয়ার করে দাও। কারণ এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছানো অতি অবশ্যই দরকার, কারণ এখানে বিরাট বড় চেঞ্জেস হয়েছে ভাই। প্রথম পরিবর্তনটা কী হয়েছে তোমরা সবাই জানো। এসএসসির নডেল ফোর্স কী ছিল এতদিন? এসএসসির নডেল ফোর্স ছিল কিন্তু সিআরপিএফ, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। সিআরপিএফ তোমাদের এরপর যে ফিজিক্যালটা হবে, অ্যাডমিট কার্ড জারি হবে, সেখানে মেজারমেন্ট হবে, রান হবে, এগুলোর দায়িত্ব কে ছিল? সিআরপিএফ, ঠিক আছে, এটা আমরা সবাই জানতাম নডেল ফোর্স হিসেবে। কিন্তু এসএসসি সিআরপিএফ আর কিন্তু নডেল ফোর্স নেই। এসএসসি নডেল ফোর্স কিন্তু চেঞ্জ করেছে। নডেল ফোর্স কে আছে বর্তমানে? নডেল ফোর্স আছে কিন্তু তোমাদের আইটিবিপি, মানে ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স, বর্তমানে তোমাদের নডেল ফোর্স হিসেবে আছে। আর এই আইটিবিপি তোমাদের রানে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন নিয়ে এসছে। কী পরিবর্তন? সিআরপিএফ যখন তোমাদের নডাল ফোর্সে ছিল, তোমাদের রানটা কেমন করে করানো হতো? 5 কিলোমিটার রান। ধরো এখান থেকে এতটা একটা ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্সটা কত? 2.5 কিমি। এই ডিস্টেন্সটাকে তোমাদেরকে দুবার কভার করতে হতো। মানে এখান থেকে স্টার্টিং পয়েন্ট, স্টার্ট থেকে এখানে এন্ড পয়েন্ট পর্যন্ত যেতে হতো 2.5 কিলোমিটার, আবার এখান থেকে ব্যাক হতে হতো এখানে, তাহলে টোটাল কভার হয়ে যেত 2.5 কিলোমিটার। এটা কিন্তু তোমাদের রোডে রানিংটা করানো হতো। কিন্তু বর্তমানে ভাই এটা তোমাদের হবে না, তোমাদের এরপর মাঠে কিন্তু রানটা করানো হবে। মাঠে তোমাদেরকে গোল করে কিন্তু চক্কর কাটতে হবে 5 কিলোমিটার। আর এইখানেও তোমাদের বিরাট বড় একটা চেঞ্জেস আছে। কীরকম? শুধু তোমরা মাঠে রান করছো এটাই নয়, তোমাদের এইবার রানে পায়ে এক প্রকারের ডিভাইস লাগানো হবে। ডিভাইসটার নাম কি সেটা আমি বলে দিচ্ছি, দেখো। ডিভাইসটার নাম হচ্ছে তোমাদের কিন্তু RFID। এটা একটা চিপ। এইটার ফুল ফর্মস কি ভাই? এটার ফুল ফর্মস হলো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস। এই ডিভাইসটা একটা ছোট্ট চিপের মতো হয়। এটা তোমাদের এবার কিন্তু পায়ে লাগানো থাকবে। আর সেখান থেকে তোমাদের মেজারমেন্ট করা হবে যে তোমার ডিস্টেন্স কতবার এখানে তুমি চক্করটা কেটেছো, 5 কিলোমিটার তোমার কত টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে। এছাড়াও তোমার পালস রেট কীরকম যাচ্ছে। যদি তোমার পালস রেট ভাই একটু হাই চলে যায়, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। আর এই চিপসেটটা তোমরা জানো, যারা দিল্লি পুলিশে তোমরা পার্টিসিপেট করেছো ফিজিক্যালে, তোমরা জানো যে দিল্লি পুলিশে কিন্তু এই ডিভাইসটা সবসময় পায়ে লাগানো হয়। আর এইবার থেকে এই ডিভাইসটা এসএসসি জিডির ফিজিক্যালে প্রতিটা ক্যান্ডিডেটের পায়ে কিন্তু লাগানো হবে। আর ফিজিক্যালটা হবে কিন্তু তোমাদের সম্পূর্ণ মাঠে। এই রোডে যে তোমাদের রানটা হতো এটা আর হচ্ছে না। সিআরপিএফ যেটা করাতো, বর্তমানে তোমাদের আইটিবি নডেল ফোর্স, আইটিবি কিন্তু তোমাদের মাঠে রানটা করাবে। মাঠে তোমাদের গোল করে চক্কর কাটতে হবে, সাথে তোমাদের এই ডিভাইসটা কিন্তু পায়ে অ্যাটাচ করা থাকবে। এটাই হচ্ছে তোমাদের বড় বড় পরিবর্তন যেটা এইবার ফিজিক্যালে হচ্ছে, ঠিক আছে। এই নিয়ে কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট জারি হয়ে গেছে। এটা কিন্তু আমি আমার মন গড়া কথা বলছি না ভাই, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে আমার নিজের মন থেকে বলছি না, অফিসিয়াল স্টেটমেন্টটা জারি হয়েছে, সেখান থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। এছাড়াও আরও ইনফরমেশন আছে যেগুলো আমাদের জন্য না, যেগুলো ডিপার্টমেন্টের জন্য। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। যারা এখনও পর্যন্ত ফিজিক্যালের প্রস্তুতি নাও না, ঠিক আছে, এখন থেকে তোমরা ফিজিক্যালের প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করো, কারণ এইবার ফিজিক্যালটা তোমাদের পুরো কড়াভাবে হতে চলেছে। আর ফিজিক্যাল কিন্তু ভাই আর তোমাদের বেশি টাইম নেই, এটা জুন মাস চলছে, জুলাই মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যাবে। এই নিয়ে তোমাদের কোনো প্রকার টেনশন করতে হবে না, যখনই আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেল পাবে। চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।